হ্যালো ফ্রেন্ড, দেখো এখন বাজে রাত 9:30টার বেশি। তো বর হঠাৎ করে মাংস নিয়ে আসলো, তাই আবার রান্না বসিয়েছি। সব কিছু রান্না হয়ে গেছে রাতের খাবার, কিন্তু আবার মাংস নিয়ে এসছে, তাই এখন আবার মাংস রান্না করতে হচ্ছে। আলু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার আমি মশলাটা দিয়ে দেবো। আর এই যে দেখো মশলাটা কিন্তু এবার সুন্দর করে কষাতে হবে। মশলার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু কালারটা ভালো হয়। মশলা কষানো আমার হয়েই গেছে, এখন আমি মাংসটা ঢেলে দেবো। আমি কিন্তু কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও কিন্তু দারুণ একটা সেন্ট আসে। আর কালার হওয়ার জন্য পরে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, যখন কষানোটা শেষ হয়ে যাবে তখন, এখন না। নাড়াচাড়া হয়ে গেছে, এবার কিন্তু মাংসটা আমি একটু চাপা দিয়ে দেবো। তো অনেকক্ষণই কিন্তু প্রায় হয়ে গেল। এবার আমি দেখি এটা তুলে, এবার কিন্তু আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। এবার দেখবে আস্তে আস্তে কালারটা অন্যরকম চলে আসবে, লাল লাল হয়ে যাবে এবার কালারটা। আবার আমি একটু চাপা দিয়ে রাখবো এখন। এই দেখো মাংস কিন্তু প্রায় কষানো হয়েই গেছে। তো আমি 1 পিস মাংস এখানে তুলেছি, আমি খেয়ে দেখবো মাংসটা লবণ টবণ ঠিক হয়েছে কিনা। একদম ঠিকঠাকই আছে, লবণ একটু কম হয়েছে। আসলে আমি এবার লবণ একটু বেশি খাই, তো ওই জন্য আর দেবো না লবণ। দরকারে পাতে একটু দিয়ে খাবে সবাই, তাও ভালো। কষানোর শেষে আমি একটু মশলা দিয়ে দেবো, আর দেবো একটু জিরের গুঁড়ো। এবার কষানোটা কমপ্লিট হলো, এখন আমি দিয়ে দেবো জল। ব্যাস, এবার মাংসটা হবে প্রায় 10 মিনিট। তবে যাই বলো তাই বলো, গ্যাসের রান্নার থেকে কাঠের জালের রান্নার কিন্তু টেস্টটা অনেক বেশি আলাদাই হয়। সত্যি, এটা সত্যি কথাই, মানে কি বলবো সেটা আর। 10 মিনিট পরে কিন্তু আমি তুলে দিয়েছি ঢাকনাটা, দেখো এরকম হয়েছে এবার মাংসটা। এবার আমি একটু গরম মশলা ব্যবহার করব, তো আমি দেবো এইটা শাহি গরম মশলা। মাংস কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট, এখন আমি নামিয়ে নেব। তো এই যে আমার মাংস পুরোপুরি কমপ্লিট,
তোমরা সবাই চলে আসো, এখন হবে খাওয়া দাওয়া। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।